দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রীরা যে হেলিকপ্টারে যে অঞ্চলে গিয়েছিলেন সেখানে বিধ্বস্ত হয়েছে। আমরা যদি সেই ম্যাপটি দেখে নিতে চাই কোথায় বিধ্বস্ত হয়েছেন, এবং আমরা প্রথমেই বলে রাখি যে এই যে বাঁধটি তিনি উদ্বোধন করতে গিয়েছিলেন সেটি আজারবাইজান এবং ইরান যৌথভাবে সেই বাঁধটি নির্মাণ করেছে। এবং আমরা যদি দেখি রাজধানী তেহরানের থেকে যে জায়গায় বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি সেটি 600 কিলোমিটার দূরত্বে এবং হচ্ছে উত্তর পশ্চিমের দেশটির উত্তর পশ্চিমে সেই যে দুর্ঘটনার স্থল সেটি। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যদি রাজধানী তেহরান থেকে 600 কিলোমিটার দূরত্বে সেই এলাকা যদি চিহ্নিত করা হয়েছে, সেটি যদি আমরা হেলিকপ্টার দিয়ে ভ্রমণ করা হয় সেটি 2 ঘন্টার মধ্যে সেটি ফেরত আসার কথা। কিন্তু আমরা দেখেছি যে মোট 3টি হেলিকপ্টার ছিল, 3টি হেলিকপ্টারের মধ্যে তাকে পাহারা দেওয়া 2টি হেলিকপ্টার হচ্ছে ঠিকভাবে অবতরণ করতে পারলেও যেটি ইব্রাহিম রাইসি সহ হুসেন আমির আবদুল্লাহিয়ান যেটিতে বহন করছিলেন যেটি ছিল সেটি কিন্তু ঠিকমতো আমরা দেখেছি যে শেষ পর্যন্ত সেটি নিরাপদে অবতরণ করতে পারেনি বলে বিধ্বস্তর কথা বলা হয়েছে। এবং যেটি বারবার বলা হচ্ছে ইস্ট আজারবাইজান প্রদেশের কাছাকাছি, এবং ইস্ট আজারবাইজান এবং ইরানের যে প্রদেশের যে অংশটুকু সেটা আপনাদের জানিয়ে রাখি পাহাড়ি অঞ্চল। এবং যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা যখন সাধারণত কোনো সফরে যান, বিশেষ করে পার্বত্য এলাকা ছাড়াও যে কোনো সমতল এলাকাতেও যান, সেক্ষেত্রে প্রথম হচ্ছে যেটি করা হয় সেটি হচ্ছে আগামী 2-3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয় সেটি করা হয়। কিন্তু আমরা দেখেছি যে আমরা শেষ পর্যন্ত যে বলা হচ্ছে সেখানে প্রচণ্ড শীত এবং যথেষ্ট কুয়াশা ছিল। কিন্তু আমরা যদি তার কালকে রবিবার তার যাত্রা শুরুর পূর্বে কিন্তু যে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছিল সেটি পুরোপুরি কিন্তু বলা হয়েছিল যে অনেকটাই ভালো আছে, কিন্তু সেটি শেষ পর্যন্ত আর দেখা যায়নি। আমরা যদি বিভিন্ন ড্রোন ফুটেজ শনাক্ত করে দেখি ঠিক এই জায়গাটিতে জুলফা এলাকাতে বিধ্বস্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে এরও ভেতরে উজি নামের একটি গ্রাম আছে, সেই গ্রামে হচ্ছে সেটি বিধ্বস্ত। এবং সবচেয়ে অবাক করা বিষয় যেটি জানিয়ে রাখি, নিশ্চয়ই দর্শকরা এর মধ্যে জেনেছেন বিভিন্ন তথ্য থেকে, যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি হচ্ছে বেল 212 মডেলের হেলিকপ্টার, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি। এবং আপনাদের জানিয়ে রাখি যে 1979 সালের যখন ইসলামিক বিপ্লব হয় এরপর থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো ধরনের অস্ত্র বাণিজ্য বা লেনদেনের কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু আমরা দেখেছি তিনি যে হেলিকপ্টারে করে গিয়েছেন সেটি যুক্তরাষ্ট্রের তৈরি, যেটি 1979 সালের আগে ক্রয় করা। কিন্তু কেন এত পুরনো একটি মডেলের হেলিকপ্টার করে ইব্রাহিম রাইসি গেলেন এবং এই হেলিকপ্টার কোথা থেকে পাওয়া গিয়েছে সেটি আসলে শেষ পর্যন্ত পরিষ্কার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে যেটি বলা হচ্ছে যে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো বেল 212 হেলিকপ্টারই সেটি বিধ্বস্ত হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে বারবার একটি কথা বলা হচ্ছে যে এরিয়াভার হেলিকপ্টার ক্র্যাশ উইথ ইরানিয়ান পিএম। একজন রাষ্ট্রপ্রধান যখন সাধারণত সফরে যায় এবং তার সফরের পূর্বে এবং হচ্ছে নিরাপত্তার কারণে পূর্বে এবং পরে বেশ কয়েকটি নিরাপত্তা বলয় থাকে, এবং আমরা জানি যে সেই নিরাপত্তা বলয় মেনেই হচ্ছে 3টি হেলিকপ্টার যোগ দিয়েছিল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে প্রথমে এবং শেষে যে হেলিকপ্টার ছিল সেটি নিরাপদে অবতরণ করলেও মাঝখানে প্রেসিডেন্টকে এবং পররাষ্ট্রমন্ত্রীকে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার পর এবং শেষ পর্যন্ত 12-13 ঘন্টা অভিযানের পর সেটি আসলে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং এই বিষয়ে নিশ্চয়ই আরও খবর আপনাদের জানাবো। এখন একজন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন এবং দুর্ঘটনায় নিহত হয়েছেন।